সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে। আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব, এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আশা করব যে তারা বিরত থাকবেন, কারণ দেশের মঙ্গল আমরা যেখানেই থাকি না কেন, যে আমাদের রাজনৈতিক অবস্থান হতে পারে বা আমার পছন্দের যে অবস্থান সেটা আমার থাকতে পারে, আমরা প্লিজ, পরীক্ষা এমন একটা বিষয়, এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। এই সার্বিকভাবে প্রশ্নপত্র ফাঁস সেটা একটা বিষয়, গুজব আরেকটা বিষয় ছিল। প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়া, পরিবহন, উত্তরপত্র ফিরিয়ে আনা, সবই চ্যালেঞ্জ, এবং সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করছি। আমরা জানি যে সারা দেশে আজ এই পরীক্ষা, এটা এসএসসি পরীক্ষা এবং তার সমমানের যে অন্যান্য পরীক্ষা, সেগুলো শুরু হয়েছে। 29,28,000 ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। 3,000-এর কিছু বেশি, এখানে আমরা জানি যে 30,000-এর কিছু বেশি প্রতিষ্ঠানে থেকে তারা পড়াশোনা করে, এবং কেন্দ্র হচ্ছে প্রায় 3,815টি কেন্দ্রে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে। এটা বিশাল এক কর্মযজ্ঞ, এবং এটা করতে গিয়ে আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। যথেষ্ট আমাদের যে সহকর্মী যারা রয়েছেন এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা দেশের বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে, তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল, এবং এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি।